দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইজ, আজকে আমরা কথা বলবো টেকনোর নতুন আরেকটি আপকামিং ফোন টেকনো স্পার্ক 90 নিয়ে। তো এই ফোনটা নিয়ে বেশ হাইপ উঠেছে এবং এই ফোনটার যে ডিজাইন সেগুলো দেখতে কিন্তু সত্যিই চমৎকার। তো গাইজ, আজকে আমি কথা বলবো এই ফোনটার ফুল স্পেসিফিকেশনে কী কী থাকবে, আর এই ফোনটার বাজেট কত হতে পারে, আর কবেই বা বাংলাদেশের বাজারে এই ফোনটা পাবেন, আর এটার পারফরমেন্স বা কেমন, সব বিষয় নিয়ে আমি A to Z আলোচনা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এরকম টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই টেকনিক্যাল আপডেটগুলো আপনি সবার আগে জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। সো লেটস স্টার্ট। ওয়েলকাম গাইজ। তো টেকনো স্পার্ক 90 এই ফোনটাতে আপনি ডিসপ্লে হিসাবে পাবেন 6.6 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। তো এখানে থাকছে 263 PPI ডেন্সিটি। তো ডিসপ্লে সাইজ অনুযায়ী PPI ডেন্সিটি কিছুটা কম, অর্থাৎ ডিসপ্লেতে আপনি শার্পনেসের কিছুটা ঘাটতি পাবেন। আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। এবার আমরা কথা বলি ফোনটার মোস্ট হাইলাইটেড ফিচার এই ফোনটার প্রসেসর নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G37 একটি প্রসেসর। তো এই প্রসেসরটি খুব বেশি হেভি ইউজের জন্য নয়, তবে মোটামুটি যারা বেসিক ইউজার রয়েছেন তাদের জন্য বেশ ভালোই পারফর্ম করবে। আর এই ফোনটাতে র্যাম রমের দিক থেকে আপনি পাবেন 464GB একটি র্যাম রমের ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 4128 আরেকটি র্যাম রমের ভেরিয়েন্ট। তো এই দুইটি র্যাম রমের ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে আসবে। আর এখানে আপনি মেমোরি কার্ড 512GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল করতে পারছেন। এবার আমরা কথা বলি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, ফোনটির পেছনে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেন্সর, যেটাতে বড় বড় দুটি সেন্সর দেওয়া হয়েছে, অনেকটা কেমন 90 নিউয়ের যে ডিজাইন ঠিক সেরকমভাবেই। তো এর প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে থাকবে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি QVGA সেন্সর। তো এই হলো ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যাক প্যানেলে। আর এখানে আপনি 1080pতে 30 FPS ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন। আর ফোনটাতে সেলফি ক্যামেরা হিসাবে আপনি পাবেন 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এখানে কিন্তু এই সেলফি ক্যামেরার দিক থেকেই বেশি নজর দেওয়া হয়েছে, অর্থাৎ যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য মূলত এই ফোনটা তৈরি করা হয়েছে। ফোনটাতে ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে আপনি পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য রয়েছে Type-C পোর্ট। তবে চার্জিংয়ের জন্য 18 ওয়াট নাকি 10 ওয়াট ইউজ করা হয়েছে সেটা এখনও পর্যন্ত টেকনো কোম্পানি থেকে রিভিল করে নাই। তো এই ফোনটার প্রাইস এখন কত হতে পারে? বন্ধুরা, এই ফোনটার যে কনফিগারেশন তাতে আশা করা যায় যে এই ফোনটার প্রাইস 10 থেকে 13,000 টাকার বেশি হওয়ার কথা নয়। তবে যেহেতু বর্তমানে বাংলাদেশে ভ্যাটের হার অনেক বেশি, সেক্ষেত্রে হয়তো 13-14,000 টাকা বাজেট পড়ে যেতে পারে। তাহলে এই ফোনটার যে স্পেসিফিকেশন রয়েছে সেটা একটু কম হয়ে যাচ্ছে আমার কাছে, কারণ এখানে প্রসেসর অনেকটা দুর্বল। সেক্ষেত্রে আমি আশা করি এই ফোনটার প্রাইস যদি 10 থেকে 12,000 টাকা পর্যন্ত হয় তাহলে এই ফোনটা ভালো পারফর্ম করবে। এর থেকে বেশি বাজেট হয়ে গেলে এই ফোনটা না কেনাই বেটার। তো আজ এই পর্যন্তই। আর এই ফোনটা 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে বাংলাদেশের বাজারে সকল শোরুমে পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।